আসসালামু আলাইকুম। তোমরা যারা 2025 সালে এসএসসি পরীক্ষা দেবে, তোমাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। একটি শিখলেই যথেষ্ট কম্পোজিশন বা এসে। ঠিক আছে? একটি কম্পোজিশন ফরম্যাট দিয়ে তোমরা সকল ধরনের কম্পোজিশন লিখতে পারবা। সেই ফরম্যাটটি নিয়ে আমি আলোচনা করতেছি। দেখো, তোমরা চাইলে পরীক্ষার মধ্যে পয়েন্ট দিয়েও লিখতে পারো অথবা পয়েন্ট ছাড়াও লিখতে পারো। ঠিক আছে? পয়েন্ট দিলে একটু বেশি নাম্বার পাওয়া যায়, পয়েন্ট না দিলে একটু কম নাম্বার পাওয়া যায়। তো তোমরা কী করবা, পরীক্ষার খাতায় সুন্দর করে কম্পোজিশনের নামটি এখানে খাতার মাঝখানে বসিয়ে দেবা। তোমাদের প্রশ্নে যেটা আসবে সেই নামটি এখানে সুন্দর করে বসিয়ে দেবা। তারপর কী করবা, এই যে পয়েন্টটা দিয়ে তারপর ইন্ট্রোডাকশন দিয়ে এখান থেকে এটুকু পর্যন্ত হুবহু লিখে দেবা। ঠিক আছে? আমি কিন্তু সম্পূর্ণ জিনিসটা পড়ে শোনাচ্ছি না, জাস্ট তোমাদের কোথায় কোথায় পরিবর্তন করতে হবে সেটাই দেখিয়ে দিচ্ছি। দেখো, ইন্ট্রোডাকশন বলে তোমরা এখান থেকে শুরু করে এইটুকু পর্যন্ত লিখে ফেলবে, এটা একটা প্যারা। ঠিক আছে? জাস্ট এখানে কি করতে হবে, অ্যাসানের জায়গায় তোমাদের পরীক্ষার মধ্যে যেই কম্পোজিশনটা আসবে সেই কম্পোজিশনের নামটি অ্যাসানের জায়গায় বসায় দেবা। ঠিক আছে? তাহলে কিন্তু এটা একটা প্যারা হয়ে যাবে। এরপরে এখান থেকে শুরু করে এইটুকু পর্যন্ত লিখে দেবা, এটা হচ্ছে 2 নম্বর প্যারা। ঠিক আছে? ইটস ইমপ্যাক্ট বলে তোমরা এখান থেকে শুরু করে এইটুকু পর্যন্ত লিখে জাস্ট এখানে এই যে অ্যাসানের জায়গায় একটু খেয়াল করো, অ্যাসানের জায়গায় তোমরা কী করবা, তোমাদের পরীক্ষার প্রশ্নে যেই কম্পোজিশনটা আসবে সেই কম্পোজিশনের নামটি এখানে বসায় দেবা। তারপর এটা একটা প্যারা, ইটস নেসেসিটি, এটা দিয়ে এই যে অ্যাসানের জায়গায় তোমরা কী করবা, তোমাদের পরীক্ষার প্রশ্নে যেই কম্পোজিশনটা আসবে সেই কম্পোজিশনের নামটি এখানে বসায় দেবা। এখান থেকে শুরু করে এই যে এটুকু পর্যন্ত হুবহু একদম হুবহু লিখে দেবা। ঠিক আছে? তাহলে এটা একটা প্যারা হয়ে যাবে। এরপরে ইট ইউটিলিটিস, এটা একটা প্যারা, এটা একটা পয়েন্ট। এখান থেকে শুরু করে এটুকু পর্যন্ত লিখবা। জাস্ট অ্যাসানের জায়গায় তোমরা কী করবা, তোমাদের পরীক্ষার প্রশ্নে যে কম্পোজিশনটা আসবে সেই কম্পোজিশনের নামটি এখানে বসায় দেবা। ঠিক আছে? তারপর কনক্লুশন, এটা দিয়ে এই যে এখান থেকে শুরু করে এটুকু পর্যন্ত লিখে ফেলবা। জাস্ট অ্যাসানের জায়গায় তোমরা কী করবা, তোমাদের পরীক্ষার প্রশ্নে যে কম্পোজিশনটা আসবে সেই কম্পোজিশনটা অ্যাসানের জায়গায় বসায় দেবা। তাহলে কিন্তু সম্পূর্ণ একটা কম্পোজিশন লেখা হয়ে যাবে। দেখো এবার অ্যাসেন বা ফাঁকা জায়গায় শুধুমাত্র নামটি লিখতে হবে। তো কম্পোজিশন নেম, এই যে তোমাদের অ্যাসেন আমি যেখানে লিখে দিলাম সেখানে জাস্ট কী করতে হবে, এই তোমাদের পরীক্ষার প্রশ্নে যে কম্পোজিশনটা আসবে জাস্ট অ্যাসেনের জায়গায় কম্পোজিশনের নামটি লিখে দেবে। ঠিক আছে? তো কম্পোজিশন নেম, দেখো কী কী কম্পোজিশন লেখা যাবে, অনেকগুলো কম্পোজিশন কিন্তু লেখা যাবে। এক থেকে এই যে এক থেকে দেখো এখানে 10টা আছে, 11 থেকে 20টা, এরপরে 21 থেকে 30, 31 থেকে 40। আমি জাস্ট এখানে 40টা কম্পোজিশন নেম দিলাম। এই কম্পোজিশন সবগুলোই কিন্তু এই একটা ফর্মেটেই লিখতে পারবা। ঠিক আছে? এই ফর্মেটটা দিয়ে কিন্তু এই নিচে যেগুলো দেখাচ্ছি সব ধরনের কম্পোজিশন গুলোই কিন্তু এই একটা ফর্মেটেই লিখতে পারবা। তো এটাই হচ্ছে আজকের ভিডিও। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।